কুমিল্লায় এখনো বন্যার পরিস্থিতি অস্বাভাবিক। পানি কিছুটা কমতে শুরু করলেও নদ নদীর জোয়ারের চাপে পানি বাড়তে শুরু করে বন্যাকবল এলাকাগুলোতে। এখানকার বানভাসী মানুষেরা চরম দুর্ভোগ আর মানবতার জীবন যাপন করছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ না পাওয়ার কারণে চরম বিপন্ন হতে বসেছে আশ্রয় কেন্দ্রে আটকা পড়া বানভাসীর জনজীবন। মঙ্গলবারের দিন কটা বাজবে রাতে? রাতে 3টা বাজে। ঘরে সব ডুবে গেছে? সব ডুবে গেছে। এখন কি অবস্থায় আছে ঘর? ঘর অবস্থা বেশি খারাপ। পানি পুরা করে ওই আপনি পিছনে যে ঘরটি দেখা যায়। উপজেলার শত শত গ্রাম এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। ঘরের চাল চুই চুই পানি, অথই এই পানিতে সহায় সম্বলটুকু ভেসে গেছে। অনেকেই আবার ডাকাতির ভয়তে ছাড়েনি ঘর ভিতর। কুমিল্লার আদর্শ সদর, বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর, 14 গ্রাম সহ আশেপাশের উপজেলার লাখ লাখ মানুষ গৃহবন্দী। ভেসে গেছে ঘরবাড়ি, মাছের খামার, গবাদি পশু, ব্যবসা প্রতিষ্ঠান, সর্বস্ব খুইয়ে দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী। রাতে 3টা বাজে হঠাৎ করে বাড়ি ঘরে ঢোকা তো দূরে থাক, বাড়ির ভিতরে ঢুকতে হয় পানিতে সাঁতার কেটে কেটে। এমন পরিস্থিতিতে অনেক গ্রামে ত্রাণ না পাওয়ার কথা জানান অসহায় বানভাসীরা। আজকে তো 7 দিনে পড়ছে। কোন ত্রাণ সহযোগিতা বা কোনো উপহার পাইছেন সরকার? কোনো খাদ্যবন্ধু কোনো কিছু পাই। কটা পরিবার আপনারা? আমরা আমার এই বাড়িতে আছে 5 জন, এখানে 7 জন, এখানে আছে আমরা 2 ফ্যামিলি। এমন পরিস্থিতিতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে ক্ষতিগ্রস্ত বানভাসীরা। সর্বস্তরের মানুষ এগিয়ে আসবে, বাড়িয়ে দিবে সাহায্যের হাত, এমন প্রত্যাশা বন্যার বিধ্বস্ত মানুষগুলো।